তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা বিয়ে করে নাও। কিন্তু অনেক অনেক যুবকরা আছে, তারা বলে আমার বাপ মা যেটা দিবে আমি সেটাই মেনে নিব, ঠিক কিনা বলে। আবার দেখেন অনেক যুবক বলে যে এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, বাবাকে গিয়ে বলে বাবা আর ওই বিয়ে দিতে চায় না, ঠিক কিনা। এই জন্য আমাদের সমাজে প্রেম প্রীতি বেড়েছে না বাড়েনি? পালিয়ে নিয়ে যাওয়া বেড়েছে না বাড়েনি? আমাদের সমাজে অহরহর পালিয়ে বিয়ে করছে, ঠিক কিনা। কারণ কি? কারণ হলো একটাই, আপনার ছেলে যেটা পছন্দ করেছে তার সাথে বিয়ে দিয়ে দেন। কিন্তু ও যুবকেরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, পছন্দ করো ঠিক, কিন্তু প্রেম প্রীতি করা যাবে না। তোমার পছন্দ হয়েছে, তুমি বাবাকে গিয়ে বলো আমার ওই মেয়েটা পছন্দ হয়েছে। বাবার কাজ হলো ওই মেয়েটার চরিত্র ভালো কিনা, ওই মেয়েটা বংশগত ভালো কিনা, ওই মেয়েটার পরিবার ভালো কিনা, এই যাচাই করে সব কিছু যদি ঠিক থাকে তাহলে ওই ছেলে আর মেয়ে দুইটা বিবাহ আবদ্ধ করে দেওয়া উচিত, ঠিক কিনা আমার প্রিয় ভাইরা। তারপরে আমাদের সমাজে যেটা ঘটে, উত্তম পাত্রী আপনাকে খুঁজতে হবে। এই কথা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। জোরে বলে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, অনুগত্য পুরুষ অনুগত্য নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলার সাথে তোমরা বিবাহ আবদ্ধ করে দাও। কিন্তু আজকে আমরা বিবাহ আবদ্ধ হওয়ার সময় দেখি মেয়ের বাবা একজন ছেলেকে খুঁজে, যে চাকরি করে কিনা, সরকারি চাকরি করে কিনা, ভালো একটা চাকরি করে কিনা, ঠিক কিনা। কিন্তু দেখে না ওই ছেলেটার চরিত্র ভালো কিনা। যদি দেখতো তাহলে এত যে তালাক হচ্ছে, এই তালাক গুলো অনেকটাই কমে যেত, ঠিক কিনা। আজকে পরিবার বিচ্ছেদ হচ্ছে কেন? আপনি বাড়ি দেখছেন, গাড়ি দেখছেন, ছেলের চাকরি দেখছেন। এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? 15টি বছর ধরে যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিয়ে এসেছিল, এরপরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীন দেশ পাওয়ার পরেও কিছু ব্যক্তিরা আছে, তারা এই তাফসীর মাহফিল বন্ধ করবে এর ঘোষণা আগে থেকে দিচ্ছে, ঠিক কিনা। আমরা এই সুশীল সমাজ পেয়েছি, এই সুশীল সমাজকে আর হারাতে চাই না, ঠিক কিনা বলো। এই সুশীল সমাজ যেন এভাবেই থাকে, কোরআনের রাজ যেন এই বাংলার জমিনে কায়েম হয়ে যায়, বাতিলরা যেন এই সমাজ থেকে পালাবার বাধ্য হয়, ঠিক কিনা বলো মুসলমান। আমার প্রিয় ভাইরা, বাতিলদেরকে যদি সংসদের মধ্যে যদি নিয়ে আসা হয় তাহলে কোরআন বাস্তবায়ন হবে না, ঠিক কিনা। কোরআন বাস্তবায়ন যদি করতে চাই, বাতিল মতবাদকে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে যারা বাস্তবায়ন করবে, সেই রকম লোকদেরকে আমাদেরকে এই পার্লামেন্টের মধ্যে, সেই আল্লাহওয়ালাদেরকে পার্লামেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। কথা বলো ঠিক না ঠিক? এজন্য আমরা মুসলমান হতে চাই, মুনাফিক হতে চাই না, ঠিক কিনা। এমন মানুষ আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, দুই কাপ চা পাওয়ার কারণে তারা বিক্রি হয়ে যায়, 2টা সিগারেট পাওয়ার কারণে তারা বিক্রি হয়ে যায়। আমার প্রিয় মুসলমান ভাইরা বাবারা, এইরকম
প্রিয় ভাইরা, এজন্য আসো আমরা কোরআনের রাজ এই পার্লামেন্টের মধ্যে বাস্তবায়ন করতে চাই। কারা কারা রাজি আছি দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যারা নারায়ে তাকবীর। সবাই হাত নামায়। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজে যুবকদের নাজাহাল অবস্থা। এই জন্য আজকের আলোচনার টপিক হলো বিবাহ গুরুত্ব সম্পর্কে। আজকের আলোচনার টপিক বিবাহর গুরুত্ব। আমার যুবক ভাইরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছো, তোমাদের জন্য সুন্দর একটা মেসেজ আমি দিতে চাই। এই জন্য দ্রুত এই মাহফিলের প্যান্ডেলে এসে তোমরা উপস্থিত হও ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, যুগে যুগে কালে কালে নবী রাসূলরা এসেছিলেন। এই নবীরা, এই তোমরা সামনে থেকে চিল্লাচিল্লি করো না। যুগে যুগে কালে কালে এই পৃথিবীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রেরণ করেছেন, মানুষদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহু আকবার। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জোরে বলি আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা তোমার প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছেন। অতঃপর তাদের উভয় হতে বাহু নর নারী দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমা থেকে শিক্ষা নিই, আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষ থেকে, একটি বাহু থেকে আরেকটা মানুষ সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম তাকে প্রথম সৃষ্টি করেছেন, তার বাহু থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এভাবে করে সারা পৃথিবীতে নরনারী আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন এবং এভাবে করে দুনিয়ার মধ্যে বিয়ে করে পরিবার গঠন করা নবীর সুন্নাহ। এই যে দাম্পত্য জীবন, একজন আরেকজনের মিলনের পরে দাম্পত্য জীবন আমরা পেয়েছি, তারপরে আমাদের দাম্পত্য জীবনের পরে আমাদের সন্তান সন্ততি এসেছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যুগে যুগে কালে কালে নবী রাসূল এসেছে, তাদের বিবাহ হয়ে আবদ্ধ করা হয়েছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তোমাদের পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছিলাম এবং তাদেরকে তাদের স্ত্রী সন্তান সন্ততি দান করেছিলাম। তাদের স্ত্রী সন্তান সন্ততি দান করে এই পৃথিবীর মধ্যে এই সন্তান সন্ততিগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
অবিবাহিতদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা একজন অভিভাবকের কাজ। একজন অভিভাবকের কাজ হলো তার যদি পুত্র সন্তান থাকে তাহলে তার বিবাহ আবদ্ধ করে দেওয়া তার হলো কর্তব্য। এটা কার কাজ? পিতার কাজ। কার কাজ? পিতার কাজ। আমার প্রিয় ভাইরা, এই পিতা, এই অভিভাবক বিয়ের ব্যবস্থা করবে, কিন্তু আজকে আমাদের সমাজের যুবকেরা যারা 20 বছর পাড়ি দিয়েছে তাদের বিবাহ হয় না, তাদের বিবাহ হয় না। তারা যেন বিবাহ হয়ে আবদ্ধ হতে পারে এজন্য গার্জেনরা দেখবে তারা যেন বিবাহটা তার সন্তানের দিতে পারে। এটা কার কাজ? পিতার কাজ। আমার প্রিয় ভাইরা, কিছু মহিলাকে বিবাহ করা হারাম। এই যুবকদেরকে যে বিবাহ দিবেন, কিছু কিছু মহিলা আছে তাদেরকে বিবাহ করা হারাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخت وبنات الأخت وأمهاتكم। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এই আয়াতে কারিমা থেকে 14 জন পুরুষ এবং 14 জন নারীর সাথে বিবাহ করা হারাম। তাহলে 14 জন পুরুষের কথা আগে শুনি, 14 জন নারীর কথা আগে শুনি। যেই নারীগুলোকে বিবাহ করা হারাম, 1 নাম্বার হলো মায়ের সমপর্যায়ের 5 জন, মায়ের সমপর্যায়ের 5 জন নারীকে বিবাহ করা হারাম। 1 নাম্বার হলো মা, 2 নাম্বার হলো ফুফু, 3 নাম্বার হলো খালা, 4 নাম্বার হলো শাশুড়ি, 5 নাম্বার হলো দুধ মা। বুঝতে পারলেন কি? এই 5 জনকে বিবাহ করা হারাম। তারপরে 6 নাম্বার হলো বোনের সমপর্যায়ের 5 জন, নিজের বোন, নানি এবং দাদি, নাতনি, আপন ছেলে, ছেলে মেয়ের কন্যা ও দুধ বোন, মায়ের সম পর্যায়ের 4 জন। 11 নম্বর হলো মেয়ে, 12 নম্বর ভাতিজি, 13 নম্বর হলো ভাগ্নি, 14 নম্বর হলো ছেলের বউ। এই 14 জনকে একজন পুরুষের জন্য বিবাহ করা হারাম। এবার আসেন 14 জন পুরুষ। এই 14 জন পুরুষ কারা? বাবার সমপর্যায়ের 4 জন। 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো চাচা, 3 নাম্বার হলো মামা, 4 নাম্বার হলো শ্বশুর, 5 নাম্বার হলো সহোদর ভাই, 6 নাম্বার হলো নিজ দাদা, 7 নাম্বার হলো নিজ নানা, 8 নাম্বার হলো নাতি, 9 নাম্বার হলো দুধ ভাই। এছাড়াও ছেলে পর্যায়ের আরো 5 জন। 10 নাম্বার হলো ছেলে, 11 নাম্বার হলো ভাইয়ের ছেলে, 12 নাম্বার হলো বোনের ছেলে, 13 নাম্বার হলো মেয়ের জামাই, 14 নাম্বার হলো দুধ ছেলে। এই 14 জন ছেলেকে বিবাহ করা হারাম। আমার প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষা বের করি। এই যে গত কালকে একটা স্ট্যাটাস দেখলাম, ভারতের একটা মহিলা তার নিজের ভাইকে বিয়ে করেছে, তার নিজের ভাইকে বিয়ে করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা হারাম করেছেন তিনি কে? আর বাকি যেগুলো আছে
এই 14 জন পুরুষ আর 14 জন নারীর বাইরে যেগুলো আছে সবাইকে বিবাহ করা হালাল। এটা কে ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইরা, এবার আসি বিবাহ করানোর জন্য যে পাত্রী দেখতে যায়। এই এখন যুবকদের আপনি বিবাহ দিবেন, এই বিবাহ দেওয়ার জন্য একজন পাত্রী দেখতে যাবে। একজন পাত্রী দেখার জন্য একটা অটো রিক্সা ভর্তি হয়ে একটা মেয়েকে দেখতে যায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক না বটে? আমার প্রিয় ভাইরা, এই যে আপনি অটো রিক্সা ভর্তি করে আপনি একজন মেয়েকে দেখতে যাচ্ছেন, আমাদের সমাজে এগুলো ঘটতেছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এই যে আপনি অটো রিক্সা ভর্তি করে যাচ্ছেন, এটা কখনোই ইসলাম ঠিক বলে না। কি বলে না? ইসলাম এটা জায়েজ করে না। আমার প্রিয় ভাইরা, একজন মেয়েকে দেখতে গেল, এই মেয়েকে শুধুমাত্র যে বিবাহ করবে সেই দেখবে, যে বিবাহ করবে সেই ব্যক্তিটাই ওই মেয়েটাকে দেখবে। প্লাস পয়েন্ট, তার পিতামাতা দেখতে পারে, তার পিতামাতা দেখতে পারে, তাছাড়া আর বাকি কেউ ওই মেয়েকে দেখতে পাবে না। কিন্তু আজকের সমাজে কি হয়, বড় দুলো ভাই আগে বলে, ও শালা তুমি আমাকে নিয়ে যাবা না, ব্যাপারটা কি? তোমার থেকে আমি অভিজ্ঞতা বেশি, ঠিক কিনা? হ্যাঁ, তোমার থেকে আমি অভিজ্ঞতা বেশি মিয়া, আমি না গেলে তোমার বিয়ে হবে, এরকম বলে না? বলে না? এই বড় দুলো ভাই লুচ্চা একটা। কি একটা? এই ব্যক্তি, এই বড় দুলো ভাই বলে তোমার থেকে সবকিছু আমার জানা আছে বেশি, এজন্য আমাকে আগে যাওয়া লাগবে, আমি খুঁটিনাটি ওই মেয়েকে প্রশ্ন করব, ঠিক কিনা? আমাদের সমাজে হয় না? হয় না? হয়। এগুলো ঘটতেছে। আমার প্রিয় ভাইরা, আজকের মাহফিল থেকে শিক্ষা নেন, ছেলের বিয়ে দিবেন এভাবে অটো ভর্তি করে আর যাওয়া যাবে না। আপনি ছেলের বিয়ে দিবেন, একজন ভালো মেয়ে দেখে আপনাকে বিবাহ দিতে হবে। কি দেখে? একজন ভালো মেয়ে দেখে বিবাহ দিতে হবে। তারপরে একজন ছেলে যদি একজন মেয়েকে পছন্দ করে, তাহলে তার সাথেই বিয়ে দিবেন, সুখের সংসার করে খাবে। এটা আল্লাহ তাআলা বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন, ফাআনকিহু মা তাবা লাকুম মিনান নিসা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে তোমার নারীদের মধ্যে হতে যাদেরকে পছন্দ করো তাদেরকেই বিয়ে করে নাও। কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন যুবকদেরকে, ও যুবক, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা বিয়ে করে নাও। কিন্তু অনেক অনেক যুবকরা আছে, তারা বলে আমার বাপ মা যেটা দিবে আমি সেটাই মেনে নিব, ঠিক কিনা? বলে। আবার দেখেন অনেক যুবক বলে যে এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, বাবাকে গিয়ে বলে, বাবা আর ওই বিয়ে দিতে চায় না, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে প্রেম প্রীতি বেড়েছে না বাড়েনি? পালিয়ে নিয়ে যাওয়া বেড়েছে না বাড়েনি? আমাদের সমাজে অহরহর পালিয়ে বিয়ে করছে, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো একটাই, আপনার ছেলে যেটা পছন্দ করেছে তার সাথে বিয়ে দিয়ে দেন। কিন্তু ও যুবকেরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, পছন্দ করো ঠিক, কিন্তু প্রেম প্রীতি করা যাবে না। তোমার পছন্দ হয়েছে, তুমি বাবাকে গিয়ে বলো আমার ওই মেয়েটা পছন্দ হয়েছে। বাবার কাজ হলো ওই মেয়েটার চরিত্র ভালো কিনা, ওই মেয়েটা বংশগত ভালো কিনা, ওই মেয়েটার পরিবার ভালো কিনা, এই যাচাই করে সব কিছু যদি ঠিক থাকে তাহলে ওই ছেলে আর মেয়ে দুইটা বিবাহ আবদ্ধ করে দেওয়া উচিত, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তারপরে আমাদের সমাজে যেটা ঘটে, উত্তম পাত্রী আপনাকে খুঁজতে হবে। এই কথা
রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। জোরে বলে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলার সাথে তোমরা বিবাহ আবদ্ধ করে দাও। কিন্তু আজকে আমরা বিবাহ আবদ্ধ হওয়ার সময় দেখি মেয়ের বাবা একজন ছেলেকে খুঁজে, যে চাকরি করে কিনা, সরকারি চাকরি করে কিনা, ভালো একটা চাকরি করে কিনা, ঠিক কিনা? কিন্তু দেখে না ওই ছেলেটার চরিত্র ভালো কিনা। যদি দেখতো তাহলে এত যে তালাক হচ্ছে, এই তালাকগুলো অনেকটাই কমে যেত, ঠিক কিনা? আজকে পরিবার বিচ্ছেদ হচ্ছে কেন? আপনি বাড়ি দেখছেন, গাড়ি দেখছেন, ছেলের চাকরি দেখছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহ দিবেন। জুমার দিন ঘোষণা দিলেন, আমার মেয়ের বিবাহ দিব, কে আমার মেয়েকে বিবাহ করবা? এভাবে করে যখন ঘোষণা দিল, একের পর এক সাহাবায়ে কেরামরা প্রস্তাব নিয়ে আসে, ধনী ঘরের প্রস্তাব নিয়ে আসে। এভাবে করে একের পর এক মানুষরা প্রস্তাব নিয়ে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রস্তাব গ্রহণ করে না। কি করে না? কারো প্রস্তাব গ্রহণ করে না। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর, উসমান, ওমর, তিনজন সাহাবী বসে আছে, হযরত আলী বসে আছে। সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই ছেলেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সব সাহাবী গেল, এত ধনী ধনী সাহাবী গেল, আল্লাহ রাসূল কোন ব্যক্তিকে পছন্দ করলেন না, কোন মেয়ের পাত্র হিসাবে খুঁজলেন না, তুমি শুধু বাকি আছো। ও আলী, আল্লাহ রাসূলের কাছে যাও, বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও। আমার বিশ্বাস আল্লাহ রাসূল তোমাকে গ্রহণ করতে পারে, জামাই হিসাবে মেনে নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, তিনি ভয় ভয় করে প্রস্তাব নিয়ে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর, উসমান, আবু বকর তারা জোর করে পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে নবী, আপনাকে আমি একটা কথা বলবো। এই কথা বলা মাত্রই হযরত আলী মসজিদ থেকে একটা দৌড় মেরে বাইরে চলে গেছেন, কারণ তিনি ভয়ে প্রস্তাব দিতে পারেন নাই। হযরত ওমর, আবু বকর তারা জিজ্ঞাসা করতেছেন, কি হলো? তিনি বলতেছেন, আমাকে মায়ের খাওয়ার জন্য রাসূলের কাছে তোমরা পাঠাচ্ছ নাকি? হযরত ওমর, আবু বকর তারা বলল, এই কথা বলার পরে তিনি বললেন, না ভাই, আমার বিশ্বাস তোমার সাথে আল্লাহ রাসূলের মেয়ে বিবাহ দিতে পারে, আমার বিশ্বাস, তুমি যাও। আবার তিনি মসজিদে নববীতে গেলেন। উসমান বলার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মসজিদে নববীতে গেলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন।
আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়া শেষ। আবার দৌড় মেরে লজ্জায় তিনি বলতে পারেন না, আবার চলে গেছেন। তৃতীয় দিন আবার হযরত আলী ঢুকলেন, পাশে বসে আছেন। এবার সালাম দেওয়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা চেপে ধরেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী তুমি কি বলতেছো, আমাকে একটু বলো, কি বলতে চাও? 2 দিন ধরে তুমি বলতে পারো নাই, আজকে তোমাকে বলাই লাগবে, কি বলতে চাই বলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন প্রশ্ন করতে থাকলেন, হযরত আলী বললেন, আপনার মেয়ের বিবাহের জন্য নাকি পাত্র দেখতেছেন, আমি পছন্দ করে আমি তাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন এবং বললেন, ও আলী তোমার কি আছে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে থাকি, আপনার ঘরে খাই, আবার আপনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুচকি হাসি দিয়ে বললেন, ও আলী তুমি আমার মেয়ের জন্য মোহরানা কি দিবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরে কি অবস্থা আপনি সেটাও ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করে নিলেন। তার বাড়িতে কিছুই ছিল না, একটা তরবারি আর যুদ্ধ করার জন্য একটা ঢাল ছিল। কয়টা জিনিস ছিল? কথা বলেন, কয়টা? 2টা জিনিস ছিল। 1 নাম্বার হলো তরবারি, যুদ্ধ করার জন্য তরবারি, আর একটা ছিল ঢাল। এই 2টা জিনিস ছাড়া আর কিছুই ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী তোমার কাছে কি আছে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আলী বললেন, আমার কাছে 2টা জিনিস আছে, 1 নাম্বার হলো তরবারি আর 2 নাম্বার হলো ঢাল। তাহলে তুমি যাও বাজারে গিয়ে এই 2টা জিনিস বিক্রি করে তারপরে মোহরানার টাকা নিয়ে আসো। সুবহানাল্লাহ। যার বাড়িতে কিছুই ছিল না তাকে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা হিসাবে গ্রহণ করছেন। তিনি কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, তাহলে এখান থেকে শিক্ষা নেন যে আপনি একজন পাত্র পছন্দ করবেন, তার চরিত্রটা আগে দেখবেন। কি দেখবেন? চরিত্র আগে দেখবেন। আমার প্রিয় ভাইরা, তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে যে মেয়ের জন্য পাত্র দেখলে আপনি যেটা খুঁজেন, সরকারি চাকরি, পরিবারে তার 2 তলা বিল্ডিং আছে কিনা, 20 বিঘা জমি আছে কিনা, এরকম আমরা খুঁজি না? কথা বলেন, খুঁজি না? খুঁজি। আমার প্রিয় ভাইরা, তারপরে আমরা যে বিবাহ আবদ্ধ করি, এই বিবাহগুলো আজকে আমাদের ফ্যাশন হিসাবে তৈরি হয়েছে। আমরা বিবাহ করতে যাই, মেয়ের বাড়িতে যাই, গিয়ে মেয়েকে দয়নাশ করার জন্য, তার পরিবারকে দয়নাশ করার জন্য 100টা লোক দিয়ে 60টা লোক দিয়ে না তো বিবাহ হবে না। আছে না নাই? এরকম পরিবার নাই? বিবাহ হলে আগেই মেয়ের বাড়িতে বলে আমি 100 জন লোক দিব, যদি 100 জন লোক নিতে পারো তাহলে আমার ছেলে তোমার মেয়ের সাথে বিবাহ দিব, নাই তো দিব না। এরকম কথা বলে না? এরকম কথা বলে। অনেক পরিবার আছে যারা লোক দেওয়ার কারণে, কম বেশি হওয়ার কারণে অনেক বিবাহ ভেঙে গেছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এবার বিবাহ করতে যাবেন,
অল্প সংখ্যক লোক নিয়ে গিয়ে বিবাহ পড়িয়ে নিয়ে আসবেন। যদি অনুষ্ঠান করতেই চান তাহলে আপনার বাড়িতে অনুষ্ঠান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিচ্ছেন। তাহলে মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে না, কার বাড়িতে অনুষ্ঠান হবে? ছেলের বাড়িতে। কিন্তু আজকে আমরা উল্টাটা করতেছি, মেয়ের বাড়িতে অনুষ্ঠান করতেছি আর ছেলের বাড়ির লোকজন গিয়ে মেয়ের বাড়ির বাপকে দয়নাশ করে আসে, ঠিক কিনা? আবার ছেলের বিয়ে দিবে, এজন্য বলবে আমার যৌতুক লাগবে, একটা মোটরসাইকেল লাগবে, এত কিছু লাগবে। এরকম সমাজের যুবকের বাবারা মনে হয় না আছে? আমার প্রিয় ভাইরা, যৌতুক নেওয়া সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। আমার প্রিয় ভাইরা, এবার ছেলের বাড়িতে অনুষ্ঠান করবেন, বাড়িতে অনুষ্ঠান করলেন, কিন্তু অনুষ্ঠান করার পরে আজকে আমরা এই অনুষ্ঠানকে হোটেল বানিয়ে দিয়েছি, ঠিক কিনা? হ্যাঁ, মানুষকে দাওয়াত দিচ্ছেন খাওয়ার জন্য, কিন্তু আবার অনুষ্ঠান শেষে একটা টেবিল পেরে দেওয়া হয় না? হয় না? এটা হোটেল ছাড়া আর কিছুই না। হোটেলে যখন মানুষ খেতে যায় তখন খাওয়ার পরে বিল দিয়ে আসে না? তো আপনিও তো দাওয়াত খাওয়ার পরে আপনি হোটেলে গিয়ে বিল দিচ্ছেন। হ্যাঁ, এই ভাওতাবাজিগুলো ছেড়ে দেন। আপনি অনুষ্ঠান করবেন, আপনি নিজ দায়িত্বে নিজ খরচে আপনি অনুষ্ঠান করবেন, কোনো টাকা পয়সা কারোর কাছে নিতে পারবেন না। অনেক ব্যক্তি আছে যে আপনি দাওয়াত দিলেন, ওই টাকা না দেওয়ার কারণে আপনার দাওয়াত খেতে আসে না। নাই? আছে না? অনেক। এজন্য এগুলো পরিত্যাগ করেন। এটা সমাজে এটা চলতেছে, এগুলো আমাদেরকে উঠাতে হবে, ঠিক কিনা মুসলমান? আবার আমরা কি করি? বিয়ে শেষ, মেয়ের বাড়ি থেকে বউ নিয়ে আসি, বউ নিয়ে আসার পরে ওই বউকে বারান্দার মধ্যে রেখে দিই। একটা একটা করে মানুষ আসে আর বউ দেখে যায়, কত সুন্দর রে। হ্যাঁ, পাইছেন কই? আপনার বউকে আপনাকে হেফাজত করতে হবে, পর্দার ভিতরে রাখতে হবে, এই কালচারগুলো দূর করতে হবে। একের পর এক যুবক যায়, আবার বলে তার বউটা খুব সুন্দর। হ্যাঁ, বলে না? বলে না? আমার প্রিয় ভাইরা, জনগণকে দেখার জন্য বউ নিয়ে এসেছেন না নিজের ছেলের বউ নিয়ে এসেছেন? এগুলো পরিত্যাগ করতে হবে, এগুলো ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সারাত তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, তারপরে আমরা কি করি? তারপরে আপনার আমার বিয়ে হয়ে গেল, সব কিছু কার্যক্রম হয়ে গেল। এখানে একটা কথা বলি, আজকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, বিয়ের প্রস্তাব দেওয়া হয়, বিয়ে করতে যায়, বিয়ে পড়ানো হয়, এটাও ভুল ধারণা। দেখেন, বিয়ে পড়াতে যায়, উকিল সাহেব তার চাচা হবে, বা যে জানে মডল সে উকিল হবে, এটা ভুল। উকিল কে হবে? তার পিতা হবে। কে হবে? তার পিতা উকিল হবে। এগুলো জানা কথা, কিন্তু আমরা ভুল করি, ঠিক কিনা? এগুলো সমাজ থেকে উঠাতে হবে। তাহলে উকিল হবে পিতা, এবং মেয়েকে প্রস্তাব দিতে হবে, অমুক ছেলের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করতেছি, তুমি কি রাজি আছো কিনা? এই রাজিটা আগে তার কাছ থেকে মতামত নিতে হবে। এটা নিয়েছিলেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় নবী বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীর সাথে প্রস্তাব মেনে নিলেন, তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, তুমি কি, আমি তোমার আলীর সাথে বিবাহ আবদ্ধ করতে চাই, তুমি কি রাজি আছো কিনা? একদিন বলল, তিনি কথা বললেন না। দ্বিতীয় দিন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তিনি কোনো সম্মতি দিলেন না, উত্তর দিলেন না। চুপ থাকা মানে
সম্মতির লক্ষণ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন আমার মেয়ে সম্মতি দিচ্ছেন। আমার মেয়ে কি দিচ্ছেন? সম্মতি দিচ্ছেন। তার সাথে বিবাহ আবদ্ধ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। ওই যে বলছিলাম যে তার মোহর আনার জন্য ঢাল স্বরূপ বিক্রি করার জন্য বলছিলেন, তিনি মেয়ে রাজি হয়ে গেল। এবার ঢাল বিক্রি করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন ঢাল বিক্রি করার জন্য। যেতে যেতে রাস্তায় দেখা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কার সাথে দেখা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আলী তুমি কোথায় যাও? আলী বলতেছে, আমি আমার ঢাল এবং তরবারি বিক্রি করার জন্য যাইতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তোমার বিবাহের জন্য সব কিছু করে দিলাম, সহজ করে দিলাম, কিন্তু তুমি আমাদেরকে বাদ দিয়া, আমাদেরকে না যায়া না জানিয়া তুমি ঢাল বিক্রি করতে চলে যাচ্ছ। এবার বললেন, ও আলী দাও 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 তোমার ঢাল এবং তরবারি আমি কিনে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। ঢাল এবং তরবারি তিনি কিনে নিলেন। তিনি কিনে নেওয়ার পরে আবার তিনাকে ঢাল এবং তরবারি ফেরত দিলেন, দিয়ে বললেন, ও আলী তুমি এই ঢাল এবং তরবারি নিয়ে যাও, তোমার বিবাহের পুরস্কার আমি এটা দিলাম। সুবহানাল্লাহ। এবার ঢাল এবং তরবারি নিয়ে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে তাকায় বললেন, ও আলী তোমার ঢাল এবং তরবারি কি বিক্রি হয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাস্তাতে ইতিমধ্যে উসমানের সাথে দেখা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার ঢাল এবং তরবারি কিনে নিলেন, আমার বিবাহের জন্য পুরস্কার হিসাবে আমাকে এটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে ঢাল এবং তরবারি তিনি পুরস্কার হিসাবে দিলেন, এখান থেকে শিক্ষা নেন, আপনাকে বিবাহের জন্য দাওয়াত দিয়েছেন, আপনি পুরস্কার দিতে পারেন, কিন্তু আমরা বিবাহের জন্য খাওয়ার পরে টাকা দিই, এটা দেওয়া যাবে না। পুরস্কার দিবেন, এটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অনেক আলোচনা, কিন্তু আমাদের সময় শেষ, প্রধান বক্তা চলে আসবে, এজন্য আর বেশি সামনে বাড়াবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ আবদ্ধ হয়ে গেলেন। তাদের বিবাহ হয়ে গেল। তার পারিবারিক জীবন কেটে গেল। একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব, সেটি হলো তার পরিবারে একদিন 3 দিন তিনি না খেয়ে থাকলেন। পরিবারে কোনো খাবার নাই। কয়দিন? 3 দিন কোনো খাবার নাই। হাসান এবং হুসাইন তাদের গর্ভে জন্মগ্রহণ করলেন। তাদের বাড়িতে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। ছেলেরা খাবারের জন্য হাহাকার করতেছে এবং তার মাকে বলতেছেন, ও মা আমাদের বাড়িতে খাবার নাই, আমার নানার চেহারা যদি আমরা একবার দেখতে পেতাম তাহলে আমার নানার কাছে তোমরা পাঠায় দাও। আমার নানার চেহারা মোবারক যদি একবার দেখতাম তাহলে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 দিন ধরে খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাবারের জন্য বের হয়ে গেলেন সন্ধানে। এবার রাস্তার মধ্যে ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী কোথায় যাও তুমি, কোথায় যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ও আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ঘরে 3 দিন ধরে কোনো খাবার ওঠে না। এবার তিনি এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের দিকে দেখায় দিলেন এবং বললেন, ওই খেজুর গাছের সামনে গিয়ে বলো যে আমার রাসূল আমাকে পাঠায়েছে কিছু খেজুর দেওয়ার জন্য। এবার ওই গাছের সামনে গেলেন, গাছের সামনে গিয়ে দেখেন খেজুর গাছটা হলো শুখা, খেজুর গাছের কোনো পাতা নাই, একদম শুখা, শুকিয়ে গেছে খেজুর গাছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন কিভাবে বলবো এই গাছের তো কিছু নাই, কিন্তু বিশ্বাস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য আমাদেরকে যেতে হবে, আমাকে বলতেই হবে। তিনি ওই খেজুর গাছের সামনে বললেন, আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইশারায় তুমি আমাকে কিছু খেজুর দান করো, খেজুর দাও। ওই গাছ থেকে খেজুর বলা সারা ওই গাছ থেকে খেজুর পড়তে পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কি না করতে পারেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এবার খেজুরগুলো নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসার পরে তিনার সন্তানগুলো খেলেন, তার পরিবারের সবাই খেলেন। খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি একটু শান্তি পেলেন, মনের মধ্যে একটু শান্তি পেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার পরে তিনি বললেন, আমার একটা আনার খেতে ইচ্ছা করেছে। আনার মানে হলো ডালিম ফল। তিনার বাড়িতে কিছুই নাই, আনার ফল জানবে এই ব্যাপারে তিনার বাড়িতে কিছুই সম্পদ নাই, কিভাবে আনার ফল আনবে? ওই যে খেজুরগুলো ছিল এই খেজুরগুলো বিক্রি করে আনার কথা বললেন। আরেকটি বর্ণনা এসেছে, গায়ের চাদরটা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের চাদর দিয়ে দিলেন এবং বললেন, এটা বিক্রি করে আমার জন্য আনারটা নিয়ে আসো। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আনার ওই চাদরটা বিক্রি করলেন। বিক্রি করার পরে তিনি আনার কিনে বাসায় ফিরবেন। ইতিমধ্যে একজন লোক, একজন ফেরেশতা তিনি মানুষের রূপে এসে তিনি কি করলেন, তার কাছে আনারটা চাইলেন। এবার বললেন, ও ব্যক্তি, ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, তোমার ব্যাগে যে আনারটা আছে আমাকে একটু দাও, আমি ভিক্ষুক, আমি অনেক দিন যাবত ধরে খাই নাই। এবার তিনি এই কথা যখন বললেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই লোকটা আমার ব্যাগের মধ্যে আনার আছে কিভাবে জানতে পারলো? তিনি ভেবে নিলেন এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা একজন বিশিষ্ট মানুষ হতে পারে। এবার তিনাকে বললেন, আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, তাহলে তুমি অর্ধেকটা নাও আর অর্ধেকটা আমার বাড়ির বিবির জন্য ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নিয়ে যায়। তিনি নিয়ে গেলেন, বাসায় নিয়ে যেতে পারেন নাই, ওই আনারটা ওই লোককে অর্ধেকটা দিলেন এবং তিনি চলে যাচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি আবার ডাক দিলেন, ও ভাই, এই আনারটা এত মিষ্টি আমি জীবনে খাই নাই, তুমি যদি আমাকে পুরোটা আনারটা দিয়ে দিতা তাহলে আমার মনটা ভরে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি চিন্তা করতেছেন, বাড়িতে আমার বিবি অসুস্থ, কিন্তু এইদিকে এই লোকটা আনার চাচ্ছে, আমি কি করব?
তিনি ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় বলেছেন যে আল্লাহর রাস্তায় আমাকে তুমি আনারটা দিয়ে দাও। যখনই আল্লাহর রাস্তায় বলেছেন তখন সাথে সাথে ওই অর্ধেক আনার তিনি ওই ডালিম ফলটা ওই ব্যক্তিকে খাওয়ার জন্য দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় চায় যে আল্লাহর রাস্তায় আপনি আল্লাহর রাস্তে আপনি কোনো কিছু দান করেন, আপনাকে দিতেই হবে, আপনাকে দেওয়া উচিত। আমার প্রিয় ভাইরা, সেইটা দিয়ে দিল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় যেতে না পারলো। ভিতর থেকে সুন্দর একটা আওয়াজ আসলো। তিনার স্বামীকে সুন্দর একটা আওয়াজ দিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন আমার স্ত্রী যে আনার খাওয়ার জন্য বলছিল, আমার স্ত্রীটা সাথে সাথে ভালো হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, এজন্য কেউ যদি কিছু চায় তাহলে আল্লাহর রাস্তে দান করবেন। যদি আল্লাহর রাস্তে চাই তাহলে তাকে 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক আপনাকে দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আজকে আমার এই হাফিজের মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এই তাফসীরুল কুরআন মাহফিলে আমাদের অনেকেরই পিতা নাই, অনেকেরই মাতা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওনারা আফসোস করে আছে যে আমি এতদিন ধরে কবরে আছি, আমার ছেলে আমার জন্য কিছু পুরস্কার পাঠায় না। আপনার ছেলেদের জন্য তারা চেয়ে থাকে। এজন্য আজকে আমি এখানে দেখতে চাই কার কার মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, একটু হাত তুলেন তো দেখি। কার কার পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে? হাত নামান। এবার এই পিতা মাতার জন্য দোয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাদের জন্য 3টা জিনিস জারি থাকে। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার হল নেক সন্তান। নেক সন্তান যা কিছু দোয়া করবে আল্লাহ তার জন্য কবুল আর মঞ্জুর করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার হল সদকায়ে জারিয়া। তিনি দুনিয়ার মধ্যে যতগুলো ভালো কাজ করে গেছেন এই সমস্ত কাজগুলো তার জন্য কি হবে? তার জন্য জান্নাতের ওসিলা হিসাবে হয়ে যাবে। আর 3 নাম্বার হলো দান সদকা করা। দান সদকা যতগুলো তার ওসিলায় করবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দানগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে তার কবরের আযাবগুলোকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমি 10 জন ব্যক্তি চাই, 10 জন ব্যক্তিকে দেখতে চাই যে 1000 টাকা করে 10 জন ব্যক্তি। একজন পুরুষের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ফাআতুহুন্না উজুরহুন্না ফারিদা। জোরে বলি আল্লাহু আকবার। একজন তাদের ধার্যকৃত মোহর তাদেরকে দিয়ে দিবে, এটা হলো ফরজ। খুশি মনে স্ত্রীর মোহর দিতে হবে। খুশি মনে স্ত্রীর মোহর দিতে হবে। স্ত্রী স্বেচ্ছায় যদি ক্ষমা করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। অনেকেই ফতোয়া দিয়ে দেয় যে এই দেনমোহর বিয়ের দিনে দিতে হবে, এটা হারাম, দিতে হবে। আমার প্রিয় ভাইরা, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন কোন ব্যক্তি যদি বিয়ের দিন দেনমোহর দেওয়া হচ্ছে ফরজ, এটা কি ফরজ, যদি কেউ দেনমোহর না দিতে পারে তাহলে সে পরবর্তীতে দিয়ে দিবে। মহসেন 500 টাকা করে তো, হ্যাঁ 500 টাকা দিয়েছে মহসেন, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই ছেলেপিলে তোমরা চাদরগুলো ধরো তো, চাদরগুলো দিয়ে দাও। মেয়েদের ওখানে একজনকে রিকোয়েস্ট করতেছি, আপনারা একজন চাদরগুলো ধরে নেন। সাদিকুল ভাই 500, সাদিকুল ভাই 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে দেনমোহর আপনি দিবেন যদি, আর আমাদের সমাজে দেনমোহর 5 লাখ, 10 লাখ, 20 লাখ করে দেনমোহর করা হয়, ঠিক কিনা?
ওই 500 টাকা দেয় আর সবগুলো মাফ। আছে না নাই? হ্যাঁ, এই ধোঁকাবাজি বাদ দাও। ও যুবকেরা, দেনমোহর দিয়েই বিয়ে করবা, এটা হলো সঠিক নিয়ম। যদি কেউ না পারে তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিবে। স্ত্রী যদি স্বেচ্ছায় ক্ষমা করে দেয় তাহলে তিনি মাফ পাবেন। কিন্তু মরার সময়তে যে কি করে, ও দেনমোহর ক্ষমা চায়, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নিচু তুমি গ্রামের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তারপরে মোহর নির্ধারণ করার পরে কোনো স্বামী স্ত্রী যদি চায় তাহলে মোহর তিনি কমাতে পারবেন বিয়ের দিন রাত্রে, এটা তারা কমাতে পারবেন। এবং এই বিষয় নিয়ে আমি পরে আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আমি এখানে আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।